সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদেরকে যদি আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয়, আমরা দেশের ছাত্র যুব সাংবাদিক সমাজকে আহ্বান জানাবো, আগামী 7 দিন পর থেকে এই প্রেস ক্লাব থেকে আমরা এই ভোটারবিহীন সরকার পতনের আন্দোলনের ডাক দেব। আপনারা প্রস্তুত থাকবেন। আমরা সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নোয়াখালীর সাংবাদিক হত্যায়, সেটা ওবায়দুল কাদেরের ভাই হোক আর ওবায়দুল কাদেরের চাচা হোক আর ওবায়দুল কাদেরের ছেলে হোক কিংবা যেই হোক, আগামী 7 দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা মরে গিয়েছেন তারা তো মরে গিয়ে বেঁচে গিয়েছেন, জীবিতরা বাঁচবে কি করে? এখন তো জীবিতদের বাঁচার অধিকার নাই যদি আওয়ামী লীগ না করে। পাকিস্তানি স্বৈর শাসকদের পতন হলেও কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে। রাষ্ট্রকে যারা তালাবদ্ধ করেছে তাদের তালা ভাঙতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জেনেছেন যে আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে এই সময় কেন এখানে হাজির হয়েছি। আজকে বাংলাদেশের তথা বাঙালি জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। 1952 সালের এই দিনে আমাদের যে মাতৃভাষায় কথা বলার জন্য এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, তারা স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের পক্ষে কথা বলতে গিয়ে তারা নিহত হয়েছিলেন। আমরা আজকে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদের। আজকে যখন সবাই ছুটিতে আছে, শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে, আমাদেরও বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বন্ধুগণ, যারা মরে গিয়েছেন তারা তো মরে গিয়ে বেঁচে গিয়েছেন, জীবিতরা বাঁচবে কি করে? এখন তো জীবিতদের বাঁচার অধিকার নাই যদি আওয়ামী লীগ না করে। আপনারা দেখেছেন যে নোয়াখালীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন সাংবাদিক সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু যারা গুলি করেছে তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারণ ওদের অস্ত্রের জোর আছে, বন্দুকের জোর আছে। বন্দুকের জোর এবং অস্ত্রের জোর দিয়েই তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং জনগণের টুটি চেপে ধরার চেষ্টা করেছে। জনগণের টুটি ধরার আগে জনগণের কথাগুলো যারা তুলে ধরে, জনগণের কথাগুলোকে যারা সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয়, সেই সাংবাদিকদেরকেও কিন্তু বিভিন্নভাবে টুটি চেপে ধরা হয়েছে। আজকে আপনারা মায়ের ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, অথচ আজকে তো আমরা নিজ দেশেই তো মায়ের ভাষায় অনেক সময় কথা বলতে পারি না, লিখতে পারি না। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আমাদের কথা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং পাকিস্তানি উপনিবেশিকবাদ কিংবা পাকিস্তানি স্বৈর শাসকদের পতন হলেও কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে। এবং যে কারণেই যুগে যুগে কালে কালে সময়ের আবর্তনে সালাম, রফিক, শফিক, জব্বারদের মতো অসংখ্য মানুষকে জীবন দিতে হয়। যেমনি ভাবে আমরা আজকের এই যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা এখানে দাঁড়িয়েছি একজন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে, অথচ সাংবাদিকদের কিন্তু অনেকগুলো সংগঠন ছিল। কোথায় তারা? তারা কি তাদের সহকর্মীর মৃত্যুতে দাঁড়িয়েছে? এই প্রেস ক্লাব কি জন্য? প্রেস ক্লাব কি শুধুমাত্র রাজনৈতিক দলের কাছে সভা সমাবেশ করার জন্য, ভাড়া দিয়ে টাকা কামানোর জন্য এই প্রেস ক্লাব? এই প্রেস ক্লাবের সদস্যরা কেন আজকে তাদের সহকর্মীদের হত্যার জন্য তারা আজকে রাজপথে দাঁড়ায়নি? আপনারা মৃত শহীদদের স্মরণ করছেন, জীবিত মানুষ প্রতিনিয়ত মরছে, রাস্তাঘাটে যেখানে সেখানে মরছে, কেউ কথা বলতে গিয়ে মরছে, কেউ অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে মরছে। তাদের জন্য কি করছেন? জীবিত মানুষরা ভোট দিতে পারছে না, কথা বলতে পারছে না, খেতে পারছে না, তাদের অধিকার নিয়ে কথা বলুন। আমরা সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নোয়াখালীর সাংবাদিক হত্যায়, সেটা ওবায়দুল কাদেরের ভাই হোক আর ওবায়দুল কাদেরের চাচা হোক আর ওবায়দুল কাদেরের ছেলে হোক কিংবা যেই হোক, আগামী 7 দিনের মধ্যে
তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদেরকে যদি আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয়, আমরা দেশের ছাত্র যুব সাংবাদিক সমাজকে আহ্বান জানাবো, আগামী 7 দিন পর থেকে এই প্রেস ক্লাব থেকে আমরা এই ভোটারবিহীন সরকার পতনের আন্দোলনের ডাক দেব। আপনারা প্রস্তুত থাকবেন, কারণ এই সরকারের কাছে আর দেশের মানুষ নিরাপদ নয়, ছাত্ররা নিরাপদ নয়, শিক্ষক নিরাপদ নয়, সাংবাদিক নিরাপদ নয়, বিচারপতি নিরাপদ নয়, সেনাবাহিনী নিরাপদ নয়, পুলিশ অফিসাররা নিরাপদ নয়। এইভাবে আর একটা দেশকে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, এবার তাদেরকে থামাতে হবে। আমাদের সহযোদ্ধারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের অধিকার যখন ক্ষুণ্ণ হচ্ছে তারা তালা ভেঙেছে। সেই তালা ভেঙেছে কেন? অধিকার আদায় করার জন্য, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে রাষ্ট্রকে যারা তালাবদ্ধ করেছে তাদের তালা ভাঙতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এই তালা ভাঙার জন্য সব সময় লাখ লাখ হাজার হাজার মানুষ রাজপথে শুরুর দিকে আসে নাই, গুটি কয়েক মানুষই রাজপথে দাঁড়িয়েছে এবং জনতার স্রোত তাদের পেছনে দাঁড়িয়েছে। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না যে আমরা সংখ্যায় অল্প, এবং এদেশের জনগণকে আমরা আহ্বান জানাই, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ইস্যুতে আলটিমেটাম দিয়েছি, কখন আমাদের দাবি আদায় হয়েছে, কখন আদায় হয় নাই, কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের দাবি শতভাগ আদায় হবে। আজকে সুনির্দিষ্ট বিষয়, এই শহীদ দিবসেও আমাদেরকে একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে হয়েছে। হয়তো ওইভাবে আমাদের প্রস্তুতি ছিল না, একটা ব্যানার নাই, লোকজন ওইভাবে নাই, কিন্তু আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আগামী 7 দিনের মধ্যে এই সাংবাদিক মুজাক্কির হত্যায় যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় আমরা পরবর্তীতে এই প্রেস ক্লাব থেকে অবরোধ কর্মসূচির ডাক দেব। তাই আমরা জনগণকে বলবো, আপনারা এই 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নেবেন এবং পর্যবেক্ষণ করে দেখবেন যে এই সরকার কি পদক্ষেপ নেয়। আজকে আর কথা বাড়াবো না। আজকে যারা এই দীর্ঘ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ফুল দেওয়ার পরেও আজকে যারা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।